আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন উইথ আনাদার ভিডিও। আজকে শুরু করতে যাচ্ছি ইন অর্ডার টু এর সঠিক ব্যবহার। তো ইন অর্ডার টু এটা কখন, কোথায়, কিভাবে আমরা আমাদের রেগুলার কনভারসেশনে অ্যাড করতে পারবো, এটা নিয়ে আজকে আলোচনা করব। খুবই সহজ, তবে ভিডিওটা যদি স্কিপ করেন অবশ্যই বুঝতে পারবেন না, কারণ এখানে অনেক কিছু আছে বোঝার মতো। তাহলে আপনারা মিক্স সেন্টেন্স করতে পারবেন। সাপোজ আমি আপনাদের কয়েকটা বাংলিশ করে বোঝাই। যেমন, আমি ছাদে এসেছি কি করার জন্য? ভিডিও করার উদ্দেশ্যে অথবা ভিডিও করার জন্য আমি ছাদে এসেছি। মানে কোনো একটা পারপোজ, মানে আপনি একটা জিনিস করতে চাচ্ছেন, এটার উদ্দেশ্যের জন্য আপনি সেখানে যাচ্ছেন। ঠিক আছে, যেমন আমি দুধ কেনার জন্য বাজারে যাচ্ছি, অথবা আমি দুধ কেনার উদ্দেশ্যে বাজারে যাচ্ছি। অথবা বলতে পারেন যে আমি এখানে এসেছি এই গাছটা দেখার জন্য, অথবা এই গাছটা দেখার উদ্দেশ্যে আমি এখানে এসেছি। তো ইন অর্ডার টু এটার ব্যবহার হচ্ছে কোনো কিছু করার উদ্দেশ্যে অথবা কোনো কিছু করার জন্য। এবং আরেকটা ব্যবহার হচ্ছে যাতে করে, এটাও আমি নিয়ে আসছি। তো চলুন আমি কয়েকটা আপনাদের উদাহরণ দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তবে উদাহরণ দেওয়ার আগে স্ট্রাকচারটা বানিয়ে নিই। প্রথম হচ্ছে ইন অর্ডার টু দেওয়ার পরে প্লাস ভার্ব ওয়ান দেওয়ার পরে আপনি যে কোনো অবজেক্ট দিতে পারেন। তারপর যে কোনো আপনার অ্যাকর্ডিং টু ইউর টেন্স অনুযায়ী আপনি করতে পারবেন। যেমন আমি বলতে পারি যে ওই বিল্ডিংটা দেখার উদ্দেশ্যে অথবা ওই বিল্ডিংটা দেখার জন্য আমি এখানে এসেছি, ছাদের উপর এসেছি। I have come on roof in order to see that building. আবার বলতে পারেন যে কোনো কিছু কেনার জন্য অথবা কোনো কিছু কেনার উদ্দেশ্যে আমি বাজারে যাচ্ছি। I am going to market in order to get something. এখানে কিছু কেনার উদ্দেশ্য অথবা কিছু কেনার জন্য। এখানে গেট শব্দের অর্থ আপনি ক্রয় করা বলতে পারেন, অথবা আপনি বাই দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনি পারচেসও দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। অথবা বলতে পারেন যে খাবার কেনার জন্য আমি বাজারে যাচ্ছি। খাবার কেনার জন্য অথবা খাবার কেনার উদ্দেশ্যে আমি বাজারে যাচ্ছি। এটা আপনি বলতে পারেন যে আই অ্যাম গোয়িং টু মার্কেট ইন অর্ডার টু বাই সাম ফুড। কিছু খাবার কেনার জন্য অথবা খাবার কেনার উদ্দেশ্যে আমি বাজারে যাচ্ছি। আর বলতে পারেন যে ইন অর্ডার টু রিচ অফিস অন টাইম, মানে অফিসে সঠিক সময় যাওয়ার জন্য অথবা অফিসে সঠিক সময় যাওয়ার উদ্দেশ্যে হি পারচেসড এ কার। সে একটি গাড়ি ক্রয় করেছিল, একটি গাড়ি কিনেছিল। মানে অফিসে সে যেতে পারে না, মানে সঠিক সময় যাওয়ার জন্য অথবা সঠিক সময় যাওয়ার উদ্দেশ্যে সে একটি গাড়ি কিনেছিল। আর বলতে পারেন ইন অর্ডার টু পাস দ্য এক্সাম। পরীক্ষায় পাশ করার জন্য অথবা পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে ইউ শুড স্টাডি এ লট। তোমার প্রচুর পড়াশোনা করা উচিত। আচ্ছা, আপনি আবার বলতে পারেন ইন অর্ডার টু আর্ন এ লট অফ মানি। প্রচুর টাকা ইনকাম করার জন্য অথবা প্রচুর টাকা ইনকাম করার উদ্দেশ্যে আই এম ওয়ার্কিং হার্ড। আমি কঠোর পরিশ্রম করছি। আবার বলতে পারেন যে ইন অর্ডার টু স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ। ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য অথবা ইংরেজিতে অনর্গল কথা বলার উদ্দেশ্যে ইউ শুড প্র্যাকটিস ডেলি। তোমার প্রতিদিন কী করতে হবে? তোমাদের প্রতিদিন চর্চা করা উচিত। আচ্ছা, তো এটা আপনার ইন অর্ডার টু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু করার জন্য অথবা কোনো কিছু করার উদ্দেশ্যে। যেমন আমি এখানে এসেছি, আই হ্যাভ কাম হিয়ার অন দ্য রুফ, ছাদের উপর, ইন অর্ডার টু মেক ওয়ান ভিডিও। একটি ভিডিও বানানোর জন্য অথবা একটি ভিডিও বানানোর উদ্দেশ্যে আমি এখানে এসেছি। ঠিক আছে, তো আপনি এটা টেন্স অনুযায়ী যে কোনোভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা আপনি স্ট্রাকচারটা বানাবেন ইন অর্ডার টু প্লাস ভার্ব ওয়ান, তারপর আপনি যে কোনো একটা সেন্টেন্স দিয়ে দিলেই আপনার এটা হয়ে যাবে। তো এবার চলুন দেখা যাক যে ইন অর্ডার নট টু এটাকে আমরা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করব। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে ইন অর্ডার নট টু এটা আমরা একটা নেগেটিভ ভাব থাকবে এক, আর এটার অর্থ হচ্ছে যাতে করে। এখানে আপনার কোনো কিছু পারপোজ অথবা জন্মের জন্য এটা করবেন না, এটা অবশ্যই হবে যাতে করে, মানে সো দ্যাটের বিকল্প হিসেবে আপনি এটা ব্যবহার করবেন। তো ইন অর্ডার নট টু। আচ্ছা, এবার আমি একটু স্ট্রাকচারটা বানিয়ে দিই। যে কোনো একটা সেন্টেন্স দিলেন, আপনার যে কোনো একটা প্রেজেন্ট টেন্স হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, দিয়ে তারপর আপনি ইন অর্ডার নট টু, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, পরে যে কোনো আপনি অবজেক্ট দিতে পারেন, সেন্টেন্স দিতে পারেন, ইজ আপ টু ইউ, ডাজন্ট ম্যাটার। তো চলুন আমরা এখন জেনে নিই যে ইন অর্ডার নট টু এটা কীভাবে ব্যবহার করব। যেমন আই রিচ দ্য স্টেশন আর্লি। আমি তাড়াতাড়ি ওই স্টেশনে গিয়েছিলাম, পৌঁছেছিলাম ইন অর্ডার নট টু মিস দ্য ট্রেন। যাতে করে ট্রেনটা মিস হয়ে না যায়, যে যাতে করে ট্রেনটা কী হয়ে না যায়, মিস হয়ে না যায়। আবার বলতে পারি আই পারচেসড এ কার। আমি একটি গাড়ি কিনেছিলাম অথবা ক্রয় করেছিলাম ইন অর্ডার নট টু রিচ অফিস লেট।
আমি একটি গাড়ি কিনেছিলাম যাতে করে অফিসে দেরি হয়ে না যায়, যাতে করে, এখানে কী বাবা হবে, যাতে করে। আবার বলতে পারেন যে আই অ্যাম মেকিং ভিডিও আর্লি, আমি তাড়াতাড়ি ভিডিও বানাচ্ছি, ইন অর্ডার নট টু রিচ অফিস লেট, যাতে করে আমার অফিসে দেরি হয়ে না যায়। যে ইউ শুড প্র্যাকটিস ইংলিশ এ লট, তোমাদের প্রচুর ইংরেজিতে প্র্যাকটিস করা উচিত, চর্চা করা উচিত, ইন অর্ডার নট টু, যাতে করে, ইন অর্ডার নট টু ওয়াস্ট ইউর টাইম, যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়। তো এইভাবে করে ইন অর্ডার টু এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। খুবই সুন্দর একটা স্ট্রাকচার, নিজে নিজে বানিয়ে করে আপনি করতে পারবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হলে আপনারা এটা অবশ্যই পারবেন। যে আমি যে ধরনের উদাহরণগুলো দিই এগুলো নিয়েই প্র্যাকটিস করুন, তাহলে হয়ে যাবে। সো আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।